কিন্তু ছোট্ট দুঃখী গুরুদেবের কথা শুনে ঘরে আর মনে বসে না, মনে মনে চিন্তা করে কখন সে গুরু বাড়ি যাবে আর কখন সে গুরুচরণ আশ্রয় করবে। যখন মধ্যরাত্রিতে দুঃখীর মা বাবা ঘুমিয়ে পড়েছে, তখন ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে এই সুযোগে বাবা মাকে পরিত্যাগ করে, গৃহ পরিত্যাগ করে আমি গুরুচরণ আশ্রয় করবার জন্য বেরিয়ে যাব। এদিকে বাবা মা অঘোর নিদ্রায় নিদ্রিত হয়েছে। ছোট্ট দুঃখী বাবা মার মাঝে শয়ন করেছিল। হঠাৎ করে যখন বাবা মা ঘুমিয়ে পড়েছে, তাদের মাঝ থেকে দুঃখী উঠে পড়েছে। তাদের মাঝ থেকে উঠে পড়ে দুঃখী বাবা মার চরণে প্রণাম করেছে। বাবা মার চরণে প্রণাম করে দুঃখী আজকে সারা জনমের মতো গৃহ ত্যাগ করছে। বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে বলছে, বাবা মা, তোমাদের ছেড়ে সারা জনমের মতো আমি চলে যাচ্ছি, তোমরা আমায় আশীর্বাদ করো যাতে আমি গুরুদেবের কাছে গিয়ে গুরুচরণ আশ্রয় করি, গুরু কৃপা লাভ করে ভগবানকে আমি লাভ করতে পারি। তাই তো আজকে ছোট্ট দুঃখী কি করলেন, মা বাবাকে প্রণাম করে সারা জনমের মতো গৃহ ত্যাগ করলেন। একজন মা বুঝতে পারে সন্তানের যদি এতটুকু কিছু হয়, মায়ের অন্তরে সাড়া পড়ে যায় যে হয়তো আমার সন্তানের কিছু অমঙ্গল হতে চলেছে। দুঃখী আজকে যখন বাবা মাকে প্রণাম করে গৃহ ত্যাগে হলেন, মা মনে পাশ ফিরে দেখছে তার সন্তান তার কাছে। দুর্গা দেবী যখন দেখলেন তার সন্তান তার কাছে নাই, দুর্গা দেবী দুঃখীকে ডাকছে, দুঃখী 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 দুঃখী, ওরে দুঃখী স্বামীকে ডেকে বলছে, স্বামী দেখো না স্বামী, আমাদের দুঃখে জীবনে হয়ে আমাদের ছেড়ে চলে গেছে, ও গোহারায়ে গোহারায়ে গেছে, অজানা পথে নাই খোঁজে তা কবু ঠিকানা হারায়ে গেছে, অজানা পথে
আয় না রে ফিরে নয়নের মনি আয় না রে কোলে সারাদের দুঃখী আয় না রে ফিরে নয়নের মনি আয় না রে কোলে হারায়ে গেছে বহু দূরে সে নাই কোজে তবু ঠিকানা মা আমার আজকে পাগলের মতো দুঃখে দুঃখে করে চিৎকার করছে। স্বামীকে ডেকে বারবার করে বলছো, স্বামী ফিরিয়ে দাও তুমি আমার সন্তানকে। আজকে তুমি যদি ওকে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধনের পথ না দেখিয়ে দিতে, আমার দুঃখে বুঝি এখনো পর্যন্ত আমার কাছে থাকতো। আজকে আমি শুধুমাত্র তোমার জন্য আমার দুঃখকে হারিয়েছি। তাই স্বামী তোমার চরণ ধরে আমি অনুনয় বিনয় করছি, তুমি একটি বারের জন্য আমার সন্তানকে আমার কাছে করে দাও। মা আমার পাগলের মতো কাঁদছে, বারে বারে করে দুঃখে দুঃখে করে চিৎকার করছে, আরে বদনে গাইছে খোকানে ফিরে আয় খোকন সোনা চাঁদের কোনা আয় রে কোলে আয় কোলে और खोकन सोना চাঁদের কোনা আয় রে কোলে আয় কোলে আয় খোকন সোনা চাঁদের কোনা আয় রে কোলে আয় কোলে
আজকে সেই ছোট্ট দুঃখী বাবা মাকে কাঁদিয়ে সারা জনমের মতো কখন গৃহত্যাগ করলেন। দুঃখীর মনে আনন্দ যে সে গুরুর কাছে যাচ্ছে গুরুচরণ আশ্রয় করতে, কিন্তু যে বাবা মার কাছ থেকে তার সন্তানে চলে যায়, একজন বাবা মা বুঝতে পারে তার সন্তানকে হারানোর কষ্টটা। কিন্তু আজকে ছোট্ট দুঃখী রাস্তায় যখন বেরিয়ে পড়েছে, রাস্তাঘাটে কিছুই চেনে না, তাই পথে আজকে দুঃখী যাচ্ছে। রাস্তাকে যাকেই দেখতে পাচ্ছে দুঃখী আজকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে বলছে, ও দাদু, দাদু বলো না গো, এখান থেকে নবদ্বীপে যাব কত দূর? এই ছেলে, ভিক্ষা নিতে এসেছিস, ভিক্ষা নিয়ে চলে যাবি, এইরকম নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? আমি ভিখারি? ও দাদু, তুমি আমাকে ভিখারি বললে? শোনো দাদু, আমি তো ভিখারি, কিন্তু আমি কিসের ভিখারি জানো? ও দাদু, আমি অর্থের ভিখারি নয় গো, আমি অর্থের কাঙালা নয়, তবে আমি ভিখারি। তবে শোনো দাদু, আমি কিসের ভিখারি? তাই আজকে দুঃখী বলছে, দাদু, ও দাদু, আজকে আমি কিসের ভিখারি তবে তুমি শোনো। তাই আজকে সেই ছোট্ট দুঃখী যাকে যাকে জিজ্ঞাসা করি, যে যেমন পথ দেখায়, দুঃখী তার কথা বিশ্বাস করি সেই পথেই চলে যায়। এমন ভাবে যেতে 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 হঠাৎ করে দুঃখী একদিন গিয়ে পৌঁছালো কোথায়? দুঃখী একদিন গিয়ে পৌঁছালো হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। আর হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে যখন গুরুদেবকে দেখতে পেয়েছে, তখন গুরুদেবের নামে জয়ধ্বনি দিয়ে বলছে, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক। হঠাৎ করে পাশ ফিরে হৃদয় চৈতন্য প্রভু দেখছে একটি 5 বছরের বাচ্চা ছেলে তার নামে জয়ধ্বনি দিচ্ছে। প্রশ্ন করছে, আচ্ছা তুমি যে আমার নামে জয়ধ্বনি দিচ্ছ, তোমার নাম কি? তখন ওই ছোট্ট ছেলেটা গুরুদেবের কাছে হাত দুটো জড়ো করে বলছে, আসলে গুরুদেব, আমার নাম হলো দুঃখী। তা দুঃখী, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ধারেন্দা গ্রামে। বাহ বাহ। তা তোমার বাবার নাম কি? গুরুদেব, আমার বাবার নাম হলো কৃষ্ণ মণ্ডল। বাহ 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 বাহ। তা এতটুকু বয়সে তুমি আমার কাছে এসেছো কেন বাবা? ছোট্ট দুঃখী তখন বলছে, আসলে গুরুদেব, আমি বাবার কাছে শুনেছি ভগবানকে পেতে গেলে নাকি গুরুচরণ আশ্রয় করতে হয়, তাই তো আমি আপনার কাছে এসেছি। বাহ, এতটুকু বয়সে তোমার চৈতন্য হয়েছে দেখে আমি বড় খুশি হয়েছি। কেন জানো? এখনো কত লোক পড়ে আছে, কত ভক্ত পড়ে আছে, যাদেরকে দীক্ষা গ্রহণের কথা বললে তারা কি বলে জানো? এই বয়সে দীক্ষা নেব, এখন দীক্ষা নেব না। কেন নেবে না জানো দুঃখী? এখন তাকে দেখতে সুন্দর আছে। কি গো মা, এখন তোমাকে দেখতে সুন্দর আছে? কমলা লেবুর মতো এই সুজনো সাজানো সুন্দর কমলা লেবুর মতো দেহটা যেদিন পুরো বেগুনের মতো হয়ে যাবে, যেদিন এই মাথার চুলগুলো পেকে সাদা হয়ে যাবে, যখন হাতে একটা লাঠি ধরবো, চোখে একটা চশমা পরবো, মুখের দাঁতগুলো একটা একটা করে খসে মাটিতে পড়ে যাবে, হরি বলে বলার শক্তিটুকু থাকবে না, তখন আমরা ভগবানকে ডাকবো। তাই তো শাস্ত্রে বলছে, শোনো, ভগবান হলেও তার একটা চয়েসে জ্ঞান আছে। ভগবান হলেও কি করে ভক্তকে বাছাই করে নেয়, সস্বর্ণকার যেমন স্বর্ণকে কষ্টি পাথরে দিয়ে যাচাই করে নেয়, সেই সোনাটা খাঁটি কি নকল কি খাদে মেশানো, ঠিক তেমনি
ভগবান ও ভক্তকে পরীক্ষা করতে করতে বেছে নেয়। পরীক্ষায় যদি সেই ভক্ত উত্তীর্ণ হতে পারে সেই ভক্তকে বেছে নেয়। তাই শাস্ত্রে বলছে সকালে সকালে তোলো মাখন, বেলাই হবে ঘোল, বাল্যকালে হরি ভজ নয়তো গোড়াই গণ্ড। হরি বল, হরি বল। সকালে সকালে তোলো মাখন মানে শৈশব জীবন থেকে, ছোটবেলা থেকে ভগবানকে ডাকো, যৌবন বেলাতে ভগবানকে ডাকো, নইলে শৈশবে চলে গেল, যৌবন চলে গেল, ভগবানকে ডাকলাম না। বৃদ্ধাকালে ভগবানকে ডাকলে ভগবান কখনোই সাড়া দেবে না। ও মা, আমরা শুধু কি করি, টাকা আমার, বাড়ি আমার, পয়সা আমার, আমরা সকলেই জানি যে কোনো কিছুই আমার নয়। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে, তাই তো? তাই তো? কিন্তু সকলে যখন এসেছি খালি হাতে যাব, খালি হাতে, তাও কিন্তু আমরা আমার আমার করতে কেউ ছাড়ি না। তাও বলি গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সন্তান আমার। একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি মা, কেউ কারো নয়, কেউ কারো নয়, একলা এসেছি, একলা যেতে হবে। যতই বলি সবাই আমার, ছোট্ট প্রমাণটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কেউ কারো নয়। ধরুন ও মায়েরা, ব্যাঙ কোথায় থাকে মা? জলাশয়ে, তাই তো? আর সাপ কোথায় থাকে? জলাশয়ে। তাহলে সাপ থাকে জলাশয়ে, ব্যাঙ থাকে জলাশয়ে। একদিন কি হয়েছে মা, একটা পুরুষী ব্যাঙ আর একটা মহিলা ব্যাঙ। বিবাহ কাদের মধ্যে হয়? পুরুষ আর মহিলা। তো এখন আবার ইন্টারনেট খুললে দেখা যায় যে মহিলা মহিলা বিবাহ করছে, পুরুষ পুরুষও বিবাহ করছে। অনেক কিছুই ঘটে না, তা অনেক কিছুই ঘটে। তার মধ্যে আজকে একজন পুরুষী ব্যাঙ আর মহিলা ব্যাঙ বিবাহ করেছে। বিবাহ করার পর আমরা কি করি? একটা অঙ্গীকার করি, শপথ করি, তাই তো? তাই তো? যে যেমন আমরা শপথ করি। তো আজকে সেই পুরুষী ব্যাঙটা মহিলা ব্যাঙকে কথা দেওয়ার জন্য আর কথা নেওয়ার জন্য কি বলছে? মহিলা ব্যাঙটাকে পুরুষী ব্যাঙটা বলছে, বলো তো ব্যাঙমি, কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে। তখন ওই মহিলা ব্যাঙটা পুরুষী ব্যাঙটাকে বলছে, কেন গো, তুই মোর মই তোর, তুই মোর মই তোর, তুই মোর মই তোর। কি বলছে? পুরুষী ব্যাঙটা যখন বলেছে কে কার, তখন মহিলা ব্যাঙটা বলছে আমি তোমার, তুমি আমার। হঠাৎ করে যখন দুজনের মধ্যে কথা হচ্ছিল, ওই সাপটা শুনতে পেয়েছিল। সেও তো জলাশয়ে ছিল, তাই সে শুনতে পেয়ে মনে মনে চিন্তা করছে ওইখানে দুটো ব্যাঙ আছে, একবার যদি আমি যেতে পারি না, একটা হলেও আমার সেবা হবে। কি মা, সাপ ব্যাঙ খায় তো? তাহলে মনে মনে চিন্তা করছে একটা হলেও আমার সেবা হবে। তাই সে কি করেছে, চুপি সারিয়ে ওই ব্যাঙের কাছে গেছে। আর ব্যাঙের কাছে গিয়ে পুরুষী ব্যাঙটাকে খপ করে ধরেছে। আর যেই না ধরেছে, পুরুষী ব্যাঙটা জোরে জোরে চিৎকার করছে, কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে। তখন মহিলা ব্যাঙটা কি বলবে? কি বলেছিল গো, মনে আছে কি বলেছিল? তুমি আমার, আমি তোমার। আরে যখন ওই সাপটা এসে ধরেছে কি বলছে? আরে বলবে কি গো, আমরা কেউ বলবো আমাদের স্বামীদের যদি কিছু হয়, আমরা ও ভাগারা গেছে, যাক আবার একটা নতুন করে পাবো, তাই না? একটাতে ঠিক হয় না, তাই না? এখন আমাদের একটাতে হয়, আমরা অনেক কিছুই ঘটিয়ে ফেলি। তো যাই হোক, আজকে সেই মহিলা ব্যাঙটা তখন বলছে, যখন পুরুষ ব্যাঙ বলেছে কে কারে কে কারে, মহিলা ব্যাঙটা বলছে যে যারে সে তার, যে যারে সে তার, যে যারে সে তার। দেখুন 5 মিনিটের মধ্যে অঙ্গীকার ভেঙে চুরমার হয়ে গেল, তাই তো? অঙ্গীকার ভেঙে চুরমার হয়ে গেল, তো কাকে বিশ্বাস করবে? পৃথিবীতে এসেছে যখন 84 লক্ষ জনই ভ্রমণ করি, এমন সাধারণ মানব জন্ম পেয়েছি, অবহেলা করে দিলে হবে না। কৃষ্ণ নাম আমরা করব, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমে মেতে যাব। এই যে এত
খরচা করে নানা জেলা থেকে নানা কীর্তনীয়রা আসছে, আমাদের কি লাভ হচ্ছে? আস্তে আস্তে 1 টাকা 2 টাকা করে 10 টাকা 20 টাকা করে জমিয়ে একদিন 1000 টাকা হয়ে আমরা সবাই মিলে ওই 1000 টাকা করে এক জায়গায় একত্রিত করে এমন সুন্দর হরিবাসরের আয়োজন করেছি। আর কীর্তনীয়রা আসছে কি করছে? 3 ঘন্টা গান করে 20,000 নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু লাভটা আপনাদের কি হবে? আপনারা যে বসে আছেন আপনাদের কি লাভ হবে? আচ্ছা, এখানে তো এত বছর কীর্তন হচ্ছে, একটা প্রশ্ন করব মায়েরা, বলুন তো সাহেবের বড়দিন কবে হয়? জোর করে বলুন। যেদিন কেক কাটা হয় গো। কেক কাটা হয় কোন দিনে? 25শে ডিসেম্বর। আচ্ছা বলুন তো সাহেবটাকে কে গো? সাহেবটা যিশু খ্রিস্ট, তাই তো? ও কি আমাদের দেশের? আমাদের দেশের? তাহলে কোথার? ইংল্যান্ডের, তাই তো? ইংরেজদের। তাহলে সে হলো সাহেবদের, কিন্তু তার যে জন্মদিন তাকে উপলক্ষ করে যে আমাদের কেক কাটতে হয় সেটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হলো এটাই যে বলুন তো আমাদের ধর্ম নাম কি? কজন জানে? একটু হাত তুলবেন। আমাদের ধর্মের নাম কি? এখানে এত ভক্ত আছে, হাত তুলতেও ভয় লাগছে। অনেকে আছে ধর্মের নাম জিজ্ঞেস করলে বলে আমরা তো হিন্দু ধর্ম। কি গো, আমরা হিন্দু জাতে হিন্দু, কিন্তু ধর্মটা ধর্ম হলো সনাতন ধর্ম। বাচ্চা বাচ্চা ছেলেদের ইসলাম ধর্মের ছেলেদের জিজ্ঞাসা করলে 5 বছরের ছেলেরা উত্তর দিয়ে দেবে তোদের ধর্মের নাম কি? তারা বলবে ইসলাম ধর্ম। কিন্তু আমাদের সনাতন ধর্মের বাচ্চাদের জিজ্ঞাসা করলে তারা এক কথায় বলে দেবে হিন্দু ধর্ম, বলতে পারবে না। তা আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, কিন্তু আমাদের বড়দিন আমরা কোন দিন থেকে পালন করি? আমাদের সনাতন ধর্মের বড়দিন কাকে বলি? 25শে ডিসেম্বরকে আমরা সাহেবের বড়দিন বলছি, তাদের বড়দিন আমরা মনে রেখেছি। কিন্তু আমাদের সনাতন ধর্মের বড়দিন কোন দিনটা? কোন দিনটা পালন করি গো? এদিকে কোন দিনটা? এটাই তো হলো প্রবলেম মা। আসলে কি বলুন তো, সবাই কীর্তন শোনে কিন্তু মন দিয়ে কেউ শোনে না। এই যে আমি আজকে কথাটা বলছি যে কোন দিনটা আমাদের সনাতন ধর্মের বড়দিন বলে মানা হয়। এত বছর তো কীর্তন হয়েছে, কোনো কি কীর্তনিয়া বলেনি? বলেছে, কিন্তু আপনারা গ্রহণ করতে পারেননি। তাহলে দোষটা কার? আপনাদের। আমরা অনেক কিছুই বলবো, সার বস্তু অসার বস্তু সবকিছুই বলবো, কিন্তু ভক্তদের কাজ কি? ভক্তদের কাজ হলো সার বস্তুটা গ্রহণ করে অসার বস্তুটা পরিত্যাগ করে দেওয়া। আমরা আমাদের সনাতন ধর্মে বড়দিন সেই দিনটাকে বলি ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে, যেই দিন গৌর সুন্দর কলিযুগের মাটিতে আবির্ভূত হয়েছিলেন। যাই হোক, আজকে সেই ছোট্ট দুঃখী কি করেছে? ছোট্ট দুঃখী যখন গুরুদেবের কাছে গেছে, গুরুদেব তখন বলছে, শোনো দুঃখী, আমি যাকে তাকে দীক্ষা দিই না। কেন জানো? আমি যাকে দীক্ষা দিই তাকে আমি পরীক্ষা করে নিই, সে যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাকে আমি দীক্ষা দিই, নইলে নয়। তাই শোনো দুঃখী, তোমাকেও যদি দীক্ষা গ্রহণ করতে হয় তোমাকে আমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখো একটা মাটির কলসি, এই মাটির কলসি করে ওই গঙ্গা থেকে জল আনবে আর ওই তুলসী বৃক্ষে প্রত্যেক দিন তুমি জল দেবে। কিন্তু শোনো দুঃখী, তুমি কিন্তু সুখে থেকে কৃষ্ণ ভজন করতে পারবে না। সুখে কৃষ্ণ ভজন হবে না, দুঃখের মধ্যে থেকে কৃষ্ণ ভজন করতে হবে। তোমাকে আমি জল আনতে বলেছি বলে তুমি একটা মাথায় পাগড়ি বেঁধে কলসি করে জল আনবে তা কিন্তু নয়। তুমি কিন্তু মাথায় পাগড়ি বাঁধতে পারবে না। দুঃখী বলছে, ঠিক আছে গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। তাই দুঃখী গুরুদেবের কথা মতো প্রত্যেকদিন মাটির কলসি করে গঙ্গাতে যায়
আর গঙ্গা থেকে জল এনে তুলসী বৃক্ষে দেয়। একদিন ওই তুলসী বৃক্ষে জল দিতে দিতে নবদ্বীপের মন্দিরে একটি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করেছে। আর ওই মন্দিরের ভিতরে প্রবেশ করে দুঃখী, গুরুদেব তো ছিল না কাছে, তাই তুলসী বৃক্ষে জল দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবানের চরণ তলে বসে মনে মনে চিন্তা করেছে, বাবা আমাকে বলেছিল বৃন্দাবনেই শুধু কৃষ্ণ থাকে না, যেখানেই মনে হবে ভগবান আছে সেখানেই ভগবান আছে। তা আজকে আমি এই নবদ্বীপে বসে এই বিগ্রহকে মনে করছি এটা আমার সাধের বৃন্দাবন। আর এই সাধের বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এসে মুরালিখানা নিয়ে দাঁড়িয়ে আছে, দুঃখে মনে করছে। তাই আজকে মনে করলো, আর মনে করতে করতে দুঃখী যখন চিন্তায় মগ্ন হয়ে গেল যে কৃষ্ণ বৃন্দাবনে এসেছে, ঠিক তখনই পাত কলম দিল পদকর্তা, বলছে কি, বলে উঠলেন, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা জানে জানে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, মা যশোদার এসে গোপাল বৃন্দাবনের ব্রজরাখাল, মা যশোদার গোপাল বৃন্দাবনের রাখাল, মা যশোদার এসে গোপাল বৃন্দাবনের ব্রজরাখাল, মা যশোদার গোপাল বৃন্দাবনের ব্রজরাখাল, চরণে চরণে আবার চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনের মাঝে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো হেরে যা, হেরে যাবে, ওগো নগরবাসী ব্রজবাসী তোরা হেরে যা, ওগো আমার কৃষ্ণ 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 এলো এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও মাইরা, কৃষ্ণ তো আছে, তাই কৃষ্ণ গলে একটা মালা পরা থাকে, তাই তো? কি ফুলের মালা গো? কি ফুলের মালা? গোবিন্দর সবথেকে প্রিয় ফুল কি? বনফুল, তাই তো? তাই আজকে দুঃখী আজকে দর্শন করছে, গোবিন্দের গলায় রয়েছে বনফুল, তাই তো বলছে, গলে দলে বনমালা, হাতে বাঁধা বাজু বাহালা, গলে দলে বনমালা, হাতে দেখো বাজু মালা, গলে দলে বনমালা, হাতে
নবদ্বীপে বসে সাধের বৃন্দাবন মনে করছে। এইভাবে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনে আর তুলসী বৃক্ষে জল দেয়। এমন সময় বাচ্চা ছেলে তো আজকে ছোট্ট দুঃখী আজকে আগমা 5 বছরের বাচ্চা যদি প্রত্যেক দিন অনাবরত একটি মাটির কলসে করে মাথায় করে জল নিয়ে যায়, তাহলে তার অবস্থাটা কেমন হবে? ছোট্ট দুঃখী আজকে প্রত্যেক দিন মাথায় করে জল আনতে আনতে হঠাৎ করে ওই দুঃখীর মস্তকে সৃষ্টি হলো একটি ভয়ানক ঘা। যখন ঘায়ের সৃষ্টি হয়েছে, আজকে সেই ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, আমার মাথায় একটি ভয়ানক ঘায়ের সৃষ্টি হয়েছে, আর এখন যদি আমি গুরুদেবের কাছে গিয়ে আমার এই যন্ত্রণার কথা বলি, আমার এই ব্যথার কথা বলি, তাহলে গুরুদেব কি করবে? আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দেবে। আর আমি যদি বিশ্রাম করতে চলে যাই, তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না। তাই ছোট্ট দুঃখে সবে কিছু চিন্তা করে, কাউকে কিছু না বলে, গুরুদেবের কথা অমান্য করে মাথায় একটি সুন্দর করে পাগড়ি বেঁধেছে। মাথায় একটি পাগড়ি বেঁধেছে, আর মাথায় পাগড়ি বেঁধে ওই গঙ্গা থেকে জল আনছে আর ওই তুলসী বৃক্ষে জল দিচ্ছে। হঠাৎ করে একদিন গুরুদেব দেখতে পেয়েছে, একদিন গুরুদেব দেখতে পেল যে তার কথা অমান্য করে ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধেছে। তাই দূর থেকে দুঃখীকে লক্ষ্য করে গুরুদেব চিৎকার করে দুঃখীকে ডেকে বলছে, এই দুঃখী, ওরে দুঃখী রে, ওরে দুঃখী, ওরে দুঃখী রে, ওরে দুঃখী রে। এই দুঃখী, আমি না তোকে বলেছিলাম তুই মাথায় পাগড়ি বাঁধবি না? তুই আমার কথা অমান্য করে তুই পাগড়ি বেঁধেছিস। আমার কথা তুই অমান্য করেছিস, এই জন্য আমি বলেছিলাম যাকে তাকে আমি দীক্ষা দিই না, দীক্ষা দেওয়ার আগে আমি তাকে পরীক্ষা করে নিই। আমার কাছে আয় তুই। কি হলো কি? ওখানে তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে আয়। দুঃখী কিছুতেই যাচ্ছে না। গুরুদেব প্রধান্বিত হয়ে বলছে, এই দুঃখী, ওখানে তুই দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি তুই আমার কাছে আয়। দুঃখী আজকে ভয় পেয়ে গেছে। গুরুদেব যখন চিৎকার করে বলেছে, দুঃখী কি করেছে? ভয় করে এক পা করে দুঃখীর কাছে এগিয়ে, গুরুদেবের কাছে এগিয়ে গেলেন। আর যেই এগিয়ে গেলেন, গুরুদেব প্রশ্ন করলেন, এই দুঃখী, আমি না তোকে বলেছিলাম তুই মাথায় পাগড়ি বাঁধবি না? সুখের মধ্যে থেকে কৃষ্ণ ভজন হয় না, দুঃখের মধ্যে থেকে কৃষ্ণ ভজন হয়। তুই আমার কথা অমান্য করে মাথায় পাগড়ি বেঁধেছিস। ছি 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 ছি, আমি তোকে একটা কথা দিয়েছিলাম, তুই সেই কথাটা রাখতে পারলি না। দুঃখী তখন বলছে, আসলে গুরুদেব, আসলে আমি যে পাগড়ি বেঁধেছি আমি এমনি এমনি বাঁধিনি গুরুদেব। তাহলে তুই পাগড়ি বেঁধেছিস কেন? পাগড়ি তুই খুলে ফেল। না গুরুদেব, আপনি আমাকে যা বলবেন আপনি তাই করব, কিন্তু আপনি আমাকে পাগড়ি খোলার কথা বলবেন না গুরুদেব। পাগড়ি খোলার কথা বলবো না? কেন বলবো না? ওগো গুরুদেব, আপনি আমাকে যা বলবেন আমি
করছি, তুই ওই পাকড়ি খুলে ফেল। গুরুদেবের যখন চরণটা জড়িয়ে ধরে দুঃখী বলতে যাচ্ছে যে কেন সে পাকড়ি বেঁধেছে, ঠিক সেই মুহূর্তে দুঃখীকে কাছে পেয়ে আজকে সেই গুরুদেব টেনে হিচড়ে পাকড়ি খুলে দিলে। আর যখন পাকড়িটা খুলে দিল তখন গুরুদেব লক্ষ্য করলো একে গুরুদেব, একে দুঃখী, তোমার মাথায় এমন ভয়ানক ঘা, এত বড় ঘায়ের সৃষ্টি হয়েছে, তুমি আমাকে এখনো বলনি তুমি কি করেছো দুঃখী? আরে পাগল, বাবা মাকে ছেড়ে তুমি আমার কাছে এসেছো, আমি যে তোমার বাবা মা, আর তুমি তোমার কষ্টের কথা একবার আমাকে জানাতে পারলে না। দুঃখী বলছে গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে আমার এই কষ্টের কথা বলতাম আপনি কি করতেন? আপনি তো আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দিতেন গুরুদেব, কিন্তু আমি যার জন্য এসেছি, কৃষ্ণ সেবা করার জন্য এসেছি, আর আপনি যদি আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দিতেন, ওগো গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা, ওগো গুরুদেব, আমি বনেছি আমি কৃষ্ণ সেবা আজ বলেছি আমি কৃষ্ণ সেবা আগে বলেছি ওগো বলো বলো ওগো বলো গুরু আমি কৃষ্ণ সেবা বলেছি
সেবার বলেছি কি হতা যদি বিশ্বামের মহাভজনানিতে হরে কৃষ্ণ সেবার বলেছি কি হতা বিশ্বামের মহাভজনানিতে কৃষ্ণ সেবার বলেছি কি হতা যদি জলানিতে হরিষদ কৃষ্ণ সেবার বলেছি কি হতা যদি বিশ্বামের মহাভজনানিতে কৃষ্ণ সেবার হরি বল হরি বল হরে কৃষ্ণ সেবায় বঞ্চিত আরে কৃষ্ণ সেবায় বঞ্চিত কৃষ্ণ সেবা আজ বলেছি হতা আজকে সেই ছোট্ট দুঃখের মধ্যে যে ভক্তি গুরুদেবে দেখলে সেই ভক্তি দেখে আজকে গুরুদেব বললেন যাও দুঃখে তুমি ওই গঙ্গার জলে স্নান করে এসো আমি তোমাকে দীক্ষা প্রদান করব তোমার মতো শিষ্য যদি পাই আমার যে জীবনটা ধন্য হয়ে যাবে এত বয়স হয়ে গেল তোমার মতো একজন পরম ভক্ত পরম শিষ্য আমি কখনো দেখিনি তাই যাও দুঃখী তুমি গঙ্গার জলে স্নান করে এসো আমি তোমাকে দীক্ষা প্রদান করব তাই ছোট্ট দুঃখী যখন গঙ্গা স্নান করে এলেন গুরুদেব তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন আর দীক্ষা মন্ত্র প্রদান করে বললেন যাও দুঃখী এখান থেকে তুমি চলে যাও সাধারণ বৃন্দাবনে আর বৃন্দাবনে গিয়ে তুমি জীব গোস্বামী পাদের যদি চরণ শরণাপন্ন হও উনি তোমাকে কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ যে সমস্ত নানা রকম কাজ হয় সেই কার্যকলাপ সে তোমাকে শিখিয়ে দেবে তাই গুরুদেবের কথা শ্রবণ করে ছোট্ট দুঃখী আজকে বৃন্দাবনের পথে যাচ্ছে সে বৃন্দাবনের পথে যাচ্ছে কিন্তু তার বয়স আর 5 বছর হইল না সে যাচ্ছে তার মনটাও যাচ্ছে তা ও মায়েরা আজকে আমাদের মনটাকেও বৃন্দাবনে নিয়ে যাব কেমন সকলে মিলে প্রেম সে বলে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় আমরা যদি কোথাও যাওয়ার কথা মনে করি সর্বপ্রথম কি চলে যায় আমাদের মনটা তাই তো কোনো কিছু কাজের কথা ভাবলে আমাদের মনটা আগে সেই দিকে চলে যায় তাই তো বলছে কি मेरा मन पनछे बोले मेरा मन पनछे बोले वृंदावन जाओ ब्रज की लता राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी बोले हाय हाय मेरा मन पंछी बोले वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ 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 ও মা আমরা তো বাঙালি তাই হিন্দিটা শুধু আস্বাদন করলে হবে না তাই তো? আমাদের বাংলাটাও জানতে হবে তাই বাংলাটা কি বলছে শুনুন তাহলে আমার মন পাখিটা বলে
আজকে ছোট দুঃখী আর ছোট্ট রইল না, আজকে দুঃখী যেতে যেতে অনেকটাই বড় হয়ে গেছে। তো দুঃখী যখন আজকে বৃন্দাবনে প্রবেশ করলো, বৃন্দাবনে গিয়ে দেখলো কি জীব গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদের সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, জীব গোস্বামী পাদ তখন বললেন, কার কাছ থেকে এসেছো তুমি, তোমার নাম কি? তখন ওই দুঃখী কি করলো, জীব গোস্বামী পাদকে বলল, আসলে গুরুদেব আমাকে আপনার কাছে পাঠিয়েছে যিনি, আমার গুরুদেব যার নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। আর এই হৃদয় চৈতন্য প্রভু আপনার ঠিকানা দিয়েছে, আর আপনি আর আমি আপনার কাছে এসেছি। তা তোমার নাম কি? আমার নাম হলো দুঃখী। আমার নাম দুঃখী ছিল, কিন্তু যখন আমার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হলো, গুরুদেব যখন আমাকে কৃষ্ণের নাম প্রদান করলেন, তখন আমাকে তিনি আমার নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। তাই ওই দুটোকে মিলিয়ে আমি আপনাকে বললাম দুঃখী কৃষ্ণ দাস। তাই আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বাহ, তা দুঃখী কৃষ্ণ দাস তুমি যে আমার কাছে এসেছো, তুমি কি জানো বৃন্দাবনে জানা থাকে, বৃন্দাবনে থাকতে গেলে কৃষ্ণ এবং রাধারানীর সেবা করতে গেলে তাকে পুরুষ ভাব ত্যাগ করতে হয়। পুরুষ ভাব যখন সে ত্যাগ করবে, তখন সে কৃষ্ণ শিক্ষা আর কৃষ্ণের এবং রাধা যুগল, কৃষ্ণ এবং রাধা যুগল চরণ সেবা করার অনুমতি সে পায়। তা তোমাকে এখানে থাকতে গেলে তোমার পুরুষ ভাব তোমাকে ত্যাগ করতে হবে। তোমাকে এখানে থাকতে গেলে তোমাকে ব্রজ গোপীদের ভাব নিয়ে এখানে থাকতে হবে। তখন ওই কৃষ্ণদাস বলল, ঠিক আছে তাই হবে। তা তুমি এখানে এসেছো, তোমার যে গুরুদেব ওনাকে আমরা আগে থেকেই চিনি। কেন জানো? তোমার গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়, তোমার গুরুদেব একজন নামে করে গুরুদেব। কেন জানো? তার মাত্র একটি কারণ, কারণটা হলো তোমার যে গুরুদেব, তোমার গুরুদেবের হৃদয় মাঝে আমরা স্বয়ং নিতাই গৌরকে নৃত্য করতে দেখেছিলাম। কোন দিনে জানো? যেই দিন তোমার গুরুদেবের গুরুদেব যার নাম ছিল গৌরীদাস পণ্ডিত, এই গৌরীদাস পণ্ডিত আশ্রমে না থাকার জন্য তোমার গুরুদেব প্রত্যেক বছরই যে আশ্রমে একটা যজ্ঞের আয়োজন করা হয়, উৎসবের ব্যবস্থা করা হয়, তা ওই গৌরীদাস পণ্ডিত না থাকার কারণে তোমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু ওই উৎসবের আয়োজন করেছে। কিন্তু তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত তাতে খুশি হলো না। তোমার গুরুদেবকে এসে তোমার গুরুদেবের গুরুদেব আঘাত করতে শুরু করলো, প্রহার করতে শুরু করলো, বেত্রাঘাত করতে শুরু করলো। আর যখনই তোমার গুরুদেবকে নানা রকম ভাবে অত্যাচার করছে, ঠিক সেই মুহূর্তে তোমার গুরুদেবের হৃদয় মাঝে আমরা কি দর্শন করেছিলাম জানো? শোনো কৃষ্ণদাস, আমরা দেখেছিলাম তোমার গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, 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 নিতাই প্রভুর হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই প্রভুর মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই প্রভুর হৃদয় মাঝে নিতাই
বাড়ির মাঝে স্বয়ং নিতাই গৌর নৃত্য করেছিল। তাই শোনো কৃষ্ণদাস, তোমার গুরুদেব যেমন তেমন গুরুদেব নয় গো। তা তুমি যখন এসেছো এখানে, তোমাকে আমি একটি কাজ দেব। কাজটা কি মা? কাজটা কি? একটা কাজ দেব, যে কাজটা তুমি পেয়ে হয়তো খুশি নাও হতে পারো। গুরুদেবকে তখন বলল, শোনো গুরুদেব, আপনি আমাকে যেমন কাজ দেবেন আমি সেই কাজটা নেব। তাই আজকে সেই গুরুদেব ওই কৃষ্ণদাসকে একটি সোনার ঝাঁটা দিল। বলল, শোনো, তুমি এই সোনার ঝাঁটাটাকে নিয়ে প্রত্যেক দিন এই কুঞ্জ মন্দিরটা সুন্দর করে ঝাড়ু দেবে। আজকে সেই কৃষ্ণদাস গুরুদেবের দেবা ওই ঝাড়ুটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আর বক্ষ মাঝে জড়িয়ে ধরি কৃষ্ণদাসে বলছে, ওরে ঝাড়ু, না জানি তোর অঙ্গে লেগে আছে রাধারানীর কত চরণের ধুলা, না জানি তোর অঙ্গে লেগে আছে ব্রজগোপীর কত চরণের ধুলা, না জানি তোর অঙ্গে লেগে আছে কত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের ধুলা। তাই ঝাড়ু, দেখেছে ঝাড়ু, আজ তোর কৃপা বলে যেন আমি আমার রাধা কৃষ্ণের যুগল চরণ দর্শন করতে পারি। আজকে সেই কৃষ্ণ তো ঝাড়ুটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে আর নিজের মনের কথা ওই ঝাড়ুকে জানাচ্ছে। তাই কৃষ্ণদাস করে প্রত্যেক দিন গুরুদেবের কথা মতো ওই সোনার ঝাড়ুটাকে নিয়ে কুঞ্জ মন্দির ঝাড়ে দেয় আর বদনে গায়ে, আর জয় রাধা শ্যাম জয়, জয় রাধে রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় জয় রাধে, আর জয় রাধা শ্যাম জয়, তাই গো হরি বল হরি বল, জয় রাধে, আদি জয় রাধা শ্যাম জয়, জয় জয় রাধে, ওগো শ্যাম জয় রাধা জয়, ওগো শ্যাম জয় রাধা জয়, ওগো শ্যাম জয় রাধা জয়, ওগো শ্যাম জয় জয়, জয় জয় শ্যাম জয় রাধা জয়, জয় জয় রাধে, জয় জয় রাধে, বল জয় রাধা শ্যাম জয়, জয় জয় রাধে, জয় জয় শ্যাম জয়, জয় জয় রাধে, রাধে শ্যাম জয়, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে। তাই আজকে সেই কৃষ্ণদাস গুরুদেবের কথা মতো প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে কুঞ্জ মন্দির ঝাড় দেয়। তো ঝাড় দিতে দিতে ঝাড় দিতে দিতে একদিন হঠাৎ করে দেখতে পেল কি যে কুঞ্জ মন্দিরে একটি সোনার নূপুর পড়ে রয়েছে। কৃষ্ণদাস কিন্তু দূরে আছে, নূপুরটাকে কিন্তু দেখতে পেল না।
নুপুর বলে সে বুঝতে পেল না, বুঝতে পারলো না। লক্ষ্য করলো কি যে অদূরে একটি কি যেন জিনিস চকচক করছে। হঠাৎ করে এক পা করে এগিয়ে গিয়ে দেখলেন যে একটি নুপুরে পড়ে আছে। সেই নুপুরটাকে হাতে করে ধরে তুলে দেখছে একটি সোনার নুপুর। সেই সোনার নুপুরটি কুড়িয়ে মনে মনে চিন্তা করছে, বাবা এত সুন্দর নুপুর, এ কি সাধারণ কারো নুপুর? মনে তো হচ্ছে না, কারণ এত সুন্দর, এতটা সোনা, এতটা হিরে, এতটা মানিক, এ তো সাধারণ কারো নুপুর নয়। হয়েছেটা কি গো মা? যেই দিন ওই কৃষ্ণদাস কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে, ঠিক তার আগের দিন রাধা কৃষ্ণ যুগল গোপীগণকে সঙ্গে করে নিয়ে রাস মঞ্চে নৃত্য করে গেছে। আর রাস মঞ্চে এসে নৃত্য করতে করতে হঠাৎ করে প্রেমময়ী শ্রীময়ী রাধারানীর বাম চরণ থেকে নুপুরটা খুলে কুঞ্জবনে পড়ে গেছে। আর কুঞ্জবনে যখন নুপুরটা পড়ে গেছে, রাধারানী খেয়াল করেনি। সে যখন গৃহেতে ফিরে গেল, গৃহেতে ফিরে গিয়ে দেখছে তার বাম চরণে নুপুর নাই। একটা একটা করে অলংকার যখন খুলে খুলে তার গহনার বাক্সের মধ্যে রাখছে, দেখলো তার নুপুরটি নাই। হঠাৎ করে ললিতাকে ডেকে বলছে, ললিতা, ললিতা, ওরে ললিতা, তাড়াতাড়ি আমার কাছে আয়। কি হলো কি? তুই রাসমঞ্চে নৃত্য করে এসে আমায় এইভাবে চিৎকার করে ডাকছিস কেন? তখন রাধারানী বলছে, ললিতা দেখো না ললিতা, আমি রাসমঞ্চে নৃত্য করে এসে দেখলাম আমার বাম চরণের নুপুরটা আমি খুঁজে পাচ্ছি না। জানা ললিতা, আমার নুপুরটা একটু খুঁজে এনে দে না। আরে বাবা রাধে, তুই যে আমাকে নুপুর খুঁজতে বলছিস, আমি কোথায় নুপুর খুঁজবো? ও ললিতা, আমার কি মনে হয় জানিস, আমি ঘরের মধ্যে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও নুপুর পাইনি। আমার মনে হয় গত নিশীতে রাসমঞ্চে তো কৃষ্ণের সঙ্গে আমরা নিত্যলীলা করে এসেছিলাম, তাই কুঞ্জবনে না আমার নুপুরটা পড়ে আছে। জানা রে ললিতা, একটি বারে তুই জানা, আমার নুপুরটা খুঁজে এনে দে না। ললিতা বলছে, ঠিক আছে, তুই যে আমাকে যেতে বলছিস, আমি যদি যাই, ওই বাবাজি যদি আমায় চিনে ফেলে? আরে বাবা ললিতা, তুই পাগলের মতো কথা বলছিস কেন? আরে তুই ললিতা সেজে যাবি কেন? তুই একজন সাধারণ ব্রজ রমণী সেজে যাবি। তাই রাধারানীর কথা শুনে ললিতা সখী কি করেছে? ব্রজ রমণীর বেশ ধারণ করে কুঞ্জবনে যাচ্ছে নুপুর আনতে। আর পদকর্তা তা দেখে বলছে, হায় হায়, কি সুন্দর ভাবে ললিতা চলেছে পথে। তাই বলছে কি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম।
নামে মাত্র হারা হয়ে, রাধা নামে মাত্র হারা হয়ে পথ দিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে চলে যায়, চলে যায়, চলে তাই আজকে সেই ললিতা সখী রাধারানীর কথা মতো কুঞ্জবনে ব্রজরমণীর বেশ ধারণ করে চলে গেছে। আর গিয়ে দেখছি একজন বাবাজি সোনার ঝাড়ু নিয়ে কুঞ্জ মন্দির ঝাড়ে দিচ্ছে। হঠাৎ করে ওই বাবাজিকে গিয়ে বলছে, বাবাজি, ও বাবাজি, বাবাজি, আরে ও বাবাজি। তখন বলছে, কতবার বাবাজি বাবাজি করছে, কিন্তু বাবাজি তো এক মনে এক চিত্তে ঝাড় দিচ্ছে। কিছুতেই বুঝতে পারছে না। আবার ডাকছে, বাবাজি, ও বাবাজি, বাবাজি, আরে ও বাবাজি। তখন ওই কৃষ্ণদাস শুনতে পেয়েছে। কৃষ্ণদাস শুনতে পেয়ে বলছে, কি হলো কি, আমাকে এত চিৎকার করে বাবাজি বাবাজি করে ডাকছো কেন? আসলে বাবাজি, তুমি কি একটা নূপুর কুড়িয়ে পেয়েছো? তুমি কি একটা নূপুর কুড়িয়ে পেয়েছো? বলছে, হ্যাঁ। তা তো একটা পেয়েছে, কিন্তু কার নূপুর তা তো আমি জানি না। আসলে বাবাজি, ওই নূপুরটা হলো আমার নূপুর, ওই নূপুরটা তুমি আমায় ফিরিয়ে দাও। আরে ব্রজগোপী, বৃন্দাবনে সবাই আসে সত্যাচার করতে, আর তুমি এসেছো মিথ্যাচার করতে। তুমি যখন আসছিলে, তোমার দুই চরণের নূপুরের ধ্বনি আমি শুনতে পেয়েছি, আর তুমি আমাকে এসে বলছো কিনা তোমার নূপুর হারিয়ে গেছে। তুমি এই কথা আমায় বলতে পারলে? আসলে বাবাজি, নূপুরটা যার সে তো বাড়িতে আছে, তাই আমাকে আপনার সঙ্গে একটু মিথ্যা করে কথা বলতে হলো। যার নূপুর তুমি তাকে নিয়ে আসো, আর তাকে যদি নিয়ে আসতে পারো, এই নূপুর আমি ফিরিয়ে দেব। তাই আজকে সেই ললিতা কি করলো, বাবাজির কথা মতো রাধারানীকে আনতে গেল নূপুর ফিরিয়ে নেবার জন্য। তাই আজকে সেই রাধারানীকে গিয়ে বলছে, ও রাধে, তোমার নূপুরের খোঁজ আমি পেয়েছি, কিন্তু যে বাবাজির হাতে নূপুর আছে না, সেই বাবাজি কিছুতেই নূপুর তোমায় দিতে চাইছে না। সে বলেছে, যার নূপুর তাকে তার কাছে যেতে হবে। তাই চল রাধে, আজ আমরা বাবাজির কাছে নূপুর আনতে যাই। এই বলে রাধারানী আর ললিতা ব্রজবাসী ধারণ করে নূপুর আনতে যাচ্ছে। ঠমকি ঠমকি চলে যায়, ওগো ঠমকি
কিন্তু এই নূপুর পাওয়ার জন্য আগে এই নূপুরের সঙ্গে তোমার ওই রাধা ওই ব্রজগোপীর নূপুরটা মেলাতে হবে। পরবর্তী দল তো চলে আসছে, তাই লীলাটা সম্পূর্ণ করতে পারলাম না। তো যাই হোক, আজকে এখানেই আমি লীলা সমাপ্ত করলাম। এইখানে